আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে যাব। গতকালকে ছুটি ছিল। তা আমার সাথে আমার আবুল ভাই আছেন। দুজনেই যাব। অনেকদিন প্রোগ্রাম ছিল, যাওয়া হয় না। ভদ্রলোক একটা মাল কিনবে, ওই ইয়ারফোন কিনবে। তো চিন্তা করলাম যে একসাথেই যাই। তো যাই হোক, আমাদের সাথে আপনারা থাকেন। আমরা এখন সেফটি স্ট্যান্ডে যাচ্ছি। ইনশাআল্লাহ যাওয়ার পরে বাকি ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আর আমাদের সাথে আপনারা থাকবেন। এবং আমার সাথে আবুল ভাই আছেন, ভাতিজা হৃদয় আছেন। ইনশাআল্লাহ আমরা যা যা করবো, চেপকো স্ট্যান্ডে কিভাবে কিভাবে যাইতে হয়, কিভাবে বালাত সিটিতে যাইতে হয়, সবকিছুই আপনারা আমাদের সাথে উপভোগ করবেন এবং দেখবেন। আমার জি, আমরা এখন চেপকো স্ট্যান্ডে আসছি। এখানে কিছু সময় অপেক্ষা করার পরে আমরা ইনশাআল্লাহ বালাত সিটির উদ্দেশ্যে যাবো। বাস আসার জন্য ইনশাআল্লাহ আমরা বাসে উঠবো আর কি। সবাই থাকবেন সাথে আমাদের সাথে। জি, আমরা এখন চেপকো গাড়িতে উঠছি। আলহামদুলিল্লাহ যাবো ইনশাআল্লাহ বালাত সিটির উদ্দেশ্যে। আমাদের সাথে থাকবেন, উপভোগ করেন এবং ভিউগুলো আপনারা উপভোগ করতে থাকেন। কেমন লাগে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো আশা দেবেন এবং আমরা আপনাদের জন্য ভালো ভালো কিছু তৈরি করার জন্য কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আপনারা থাকবেন এই ব্লগে। আশা করি ভালোবাসা দেবেন। আরো ভালো ভালো কন্টেন্ট এবং ভালো ভালো উপহার আপনাদেরকে দেব। আমরা এখন গাড়িতে আছি, শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়ি। স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য এটাই ভালো বাহন। এই জন্য আমি আসলে সবসময় চেক করতেই যাওয়ার জন্য চেষ্টা করি। নিরাপদ আছে, বড় বাস এবং আমরা যেখানে নামবো ওইখানেই আমাদেরকে নামায় দেবে। চেপকো বাস স্ট্যান্ডের একটা নামলাম। এখান থেকেই সব বাস জেদ্দা সিটির সব জায়গায় যায় এবং এই বাসগুলাই চেপকোগুলাই চলতে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ এবং ভালো। তো এই জন্য আমরা যে গাড়িগুলো আছি সব গাড়িগুলোর কালারই এক এবং দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ, আমরা আসছি এত সুন্দর শহর। আমরা থাকি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটাকে আরবিতে বলে সানাইয়া। কিন্তু দেখেন এখানে কত সুন্দর সুন্দর বিল্ডিং, এই সিটিতে কত সুন্দর মসজিদ এবং দেখলে আপনারা অবাক হইবেন। দেখেন এইগুলো যেটা আমরা না আসলে বুঝতে পারবেন না। আমরা অবশ্য সপ্তাহে বা মাসে একবার আসি। কারণ হলো আসলে কিছু কেনাকাটার যদি ভালো কিছুর প্রয়োজন হয় কেনাকাটা, তখন আমরা এই সিটিটায় আমরা আসি এবং এইখানে ব্যাংক ট্যাঙ্ক সবকিছুই পাওয়া যায়। টাকা পাঠাবার জন্য আমাদের ব্যাংকের মাধ্যম এখানেই। এখানে কিছু কিছু ব্যাংক আছে আপনার খুব রেট ভালো থাকে, যার কারণে আমরা এই অঞ্চলগুলো, এই এরিয়াটায় আমরা আসি এবং এটাই মেইন বালার বলে। এই সিটিটা হলো মেইন সিটি এটা। এবং এখানে অনেক ভালো, আপনারা দেখলে অনেক ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন আমাদের। সঠিক সময় আসতে পারি না, কারণ হলো এই টাইমে দোকানপাট বন্ধ থাকে। তারপরও আমরা আসছি, আপনারা দেখেন সবই বন্ধ। এই টাইমে আবার মজা আছে, দেখো ঘুরতেও ভালো লাগে। এই হিসাবে আমরা আসছি। আমাদের কাছে ভালো লাগে কারণ আমরা তো সবসময় কাজের উপরে থাকি, যার কারণে আমরা আসলে এই শহর উপভোগ করার জন্যই আমরা আসছি। ছোটো ছোটো মার্কেট টার্গেট করবো। আশা করি দোকান যখন করবে আপনারা বাকিটা দেখতে পাবেন। জি, এই যে সাইকেলগুলো দেখতেছেন, এগুলা কাঠের মাধ্যমে পে করে পয়সা দিয়ে আপনি করতে পারবেন এবং আবার আপনার 1 ঘন্টা পরে আবার রিটার্ন দেবেন। এইভাবেই পুরো শহর, এই যে 4 চাকার আছে, 2 চাকা, তিন চাকা সব মূল্য। এবং এগুলো আপনারা সবসময় ঘুরবেন, দেখতে পারবেন বা শহর দেখার জন্য। যেহেতু এটা পুরাতন শহর, বাংলাদেশ পরে এই পুরানা শহরগুলো আছে,
এই শহরগুলো আপনারা দেখতে পারবেন এবং এই যে বাংলাদেশ যে ভিউগুলো আছে এগুলো দেখতে পারবেন। এই জন্য এই সাইকেলগুলো ব্যবহার করা হয় এবং আমাদের ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনারা দেখবেন সব সময়, আমাদের সাইকেলগুলা সব সময় ভাড়া দেয়। এই দেশে গরমের জায়গা তো অনেক ক্লান্ত লাগছে হাঁটার পরে। এখন এসে বসলাম, এই যে বসার জন্য কাঠের টুলের মতো বসে দিছে, পিছনে একটা খাজুর গাছ আছে এবং জায়গাটা অনেক ঠান্ডা, এই জন্য আমরা বসলাম। আলহামদুলিল্লাহ যে ভদ্রলোক এই কাজটা করে দিছে ওনাকে দোয়া করি। কারণ হলো বসার জন্য সব জায়গায় আরামদায়ক, যারা ভ্রমণ করে তাদের জন্য সুন্দর সুন্দর বসার প্লেস গুলা করে রাখছে। এবং এই দেখেন সব জায়গায় বড় বড় বিল্ডিং এর নিচে এইভাবেই গাছকে বর্ধন করে চারিপাশে আপনার কাঠের মাচার মতো যেটাকে বলে আর কি বসার জন্য করে দিছে। তার সাইডে কত সুন্দর ফুল গাছ লাগাইছে, দেখলে আপনারা অনেক ভালো লাগবে, আমার তো অনেক ভালো লাগে। এবং বিভিন্ন রকমের ফুল ফলাদি এবং এখানে আসলে কাজ করে এবং দেখতেও অনেক ভালো। সবকিছুই ইনশাআল্লাহ অনেক পরিপাটি এবং ভালোই। আহ, বেতন টেতন পাঁচজন, মাসাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ ভাই, 400 রিয়ালও তো আসে ভালো দিয়ে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, এক বাঙালি ভাইয়ের সাথে কথা হইলো, মোটামুটি উনি 1000 রিয়াল বেতন পায় সিটি কোম্পানির, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে অন্য কোম্পানির সাথে আপনার মোটামুটি বেতন তো 1000 রিয়াল। এই তখন সে বললো যে আলহামদুলিল্লাহ। এই উনি ওই ফুল গাছে টাছে বিভিন্ন জায়গায় ময়লা টলা পড়ে থাকে এগুলো গুছিয়ে রাখে, এই আর কি। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে বাঙালি, আমরা সবার সাথেই আসলে মিলেমিশে চলার জন্য চেষ্টা করি। হুম। ওয়ালাইকুম আসসালাম। আবু ভাই, আজকে যে স্পিকার কিনতে আসছেন এটা কি পাইছেন আপনি? আমারটা পাই নাই। আপনার ভাই মোবাইল চেঞ্জ করতে হবে। ইনশাআল্লাহ সামনের দিকে দেখা যাক। জি, আমরা এখন আলবাইকে দোকানে আসছি, ইনশাল্লাহ আলবাইক খাবো। আমার আবুল ভাই লাইনে দাঁড়াইছে। আহ, ইনশাআল্লাহ আমরা অর্ডার দিতে গেছে, সিরিয়ালে আবুল ভাই দাঁড়াইছে, এই পুরুষ নিয়ে আসতেছে। ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন এবং পুরুষ খাবো আল্লাহ যদি বাসায়, সাথে থাকবেন সবাই। তারপরেই আমরা এখন ইনশাআল্লাহ আমাদের সামনে পুরুষ আসছে, আমরা ইনশাআল্লাহ খাবো, আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। এবং ইনশাআল্লাহ আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কমপক্ষে আধা ঘন্টা। তারপরে আমাদের সামনে ইনশাআল্লাহ পুরুষ আসছে, আমরা এখন খাবো। ভালো থাকবেন। ওকে। জি, আমাদের আজকের সফরটা কেমন হলো জানাইবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমরা সবসময় আপনাদের কাছে ভালোবাসা পাওয়ারই আগ্রহ জানাই সবসময়, এবং আপনারা ভালোবাসা দিলে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, সেখানে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই ফেসবুকে তো আমাদের সাথে আপনারা আসেনি, সর্বসময় ভালোবাসা দিচ্ছেন, আর আপনারা ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আসছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন, জানাইলে আমরা বুঝতে পারবো যে আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। ধন্যবাদ।